ইরানের সরকার বিরোধী বিক্ষোভ মোড় নিয়েছে ওয়াশিংটন তেহরান উত্তেজনায়। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, সৌদি আরব, কাতার ও ওমানের অনুরোধে ইরানকে একটি সুযোগ দিতে রাজি হয়েছেন ট্রাম্প। এমনকি আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়া বন্ধ হয়েছে জানিয়ে ট্রাম্প কিছুটা নমনীয়তার ইঙ্গিত দেওয়ার পর যা স্পষ্ট হয়। বাস্তবতা হলো, ইরানের উপর থেকে তীক্ষ্ণ দৃষ্টি এখনও সরাননি ট্রাম্প। মার্কিন সামরিক পদক্ষেপের আশঙ্কাও উড়িয়ে দেননি। এরই মধ্যে ইরান ইস্যুতে নেতানিয়াহুর সাথে বৈঠক করতে ইসরায়েল সফরের পরিকল্পনা করছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। এমনকি হোয়াইট হাউসও জানিয়েছে, তেহরানের ব্যাপারে ট্রাম্পের টেবিলে সব বিকল্পই প্রস্তুত আছে। The president and his team have communicated to the Iranian regime that if the killing continues, there will be grave consequences. And the president received a message, as he revealed to all of you and the whole world yesterday. And so the president and his team are closely monitoring this situation, and all options remain on the table for the president. এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইরান আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। রাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্যে আলোচনার টেবিলেও ছড়িয়েছে উত্তাপ। বিক্ষোভ দমনের নামে হত্যাযজ্ঞ চালালে ইরানের বর্তমান প্রশাসনের মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে জাতিসংঘের বৈঠকেও হুঁশিয়ার করেছে ওয়াশিংটন। President Donald J. Trump and the United States of America stands by the brave people of Iran. Period. And regardless of its excuses, and you will hear many today from the Iranian regime and from its friends, the regime is solely responsible for the economic misery of the Iranian people and the repression of their freedom, and they will be held accountable. আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ অস্বীকার করেছে ইরান। এমনকি যুক্তরাষ্ট্র যদি এসব অজুহাতে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে তার বিরুদ্ধে জাতিসংঘের সনদের 51 অনুচ্ছেদের অধীনে কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত বলেও সতর্ক করেছে তেহরান। Iran seeks neither escalation nor confrontation. However, any act of aggression, direct or indirect, will be met with a decisive, proportionate, and lawful response under Article 51 of the Charter. ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে অন্য দেশের বল প্রয়োগ বা হুমকির বিরোধিতা করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনা প্রতিনিধি। এমনকি ওয়াশিংটনের দেয়া সামরিক পদক্ষেপের হুমকির তীব্র নিন্দাও জানিয়েছে রাশিয়া। Наибольшую обеспокоенность вызывает агрессивный курс Вашингтона на использование военной силы и угрозы ее применения в отношении Исламской Республики Иран. Осуждаем подобные действия, какими бы аргументами они ни обставлялись. এদিকে ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী আন্দোলন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও খামেনিতন্ত্রের উৎখাত সমর্থনে বিভিন্ন দেশে এখনও চলছে বিক্ষোভ। যেখানে যুক্তরাষ্ট্রের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভিকে ইরানের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে সমর্থন দিচ্ছেন অনেক প্রবাসী ইরানি। যদিও ইরানের অভ্যন্তরে রেজা পাহলভির সমর্থন ঘিরে রয়েছে বিতর্ক। আর যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য বলছে, বিক্ষোভে ইরানে প্রাণহানি বেড়ে 2500 ছাড়িয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।